আসতে পারি? ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? তুমি এই অফিসে জব করো? আপনি আপনি এখানে কেন এসেছেন? ও আচ্ছা, চাকরির জন্য এসেছেন। এখানে যারা চাকরি করতে আসে তাদের সবকিছু ঠিক থাকলে চাকরিটা হয়, কিন্তু আপনার হবে না, কারণ চাকরিটা আমার হাতে। আমি আপনাকে চাকরি দিব না। সো আপনি আসতে পারেন, গেট আউট। দেখো, এই চাকরিটা আমার খুবই প্রয়োজন। তোমাকে আমি ডিভোর্স দিয়েছিলাম, সেটা আমার ভুল ছিল, কিন্তু একটা চাকরির জন্য আমি অনেক দিন যাবত অনেক অফিসের দুয়ারে দুয়ারে ঘুরেছি। এই চাকরিটা আমার খুবই দরকার, প্লিজ। তুমি না হয় তোমার সাবেক স্বামী হিসেবে আমাকে চাকরিটা দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাউকেই বলবো না যে আমি তোমার স্বামী ছিলাম। ইম্পসিবল। শুনুন, আপনার এই চেহারা না আমার প্রতিদিন দেখতে হবে, তো এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি আপনাকে চাকরিটা দিতে পারছি না। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। আরে আপনি আপনি না একটু আগে ইন্টারভিউ দিতে গেলেন, ম্যাম আপনার ইন্টারভিউ নেয় নেই। আর তাছাড়া আপনার এত চিন্তিত লাগতেছে কেন? আপনি পাস করছেন না ফেল করছেন? ফেল করেছি। ও আচ্ছা, ঠিক আছে, যান। ম্যাম 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 হ্যাঁ বলো। কিছুক্ষণ আগে যে এই ছেলেটা ইন্টারভিউ দিতে আসছিল, আমি জানি সেই ছেলেটা অনেক ভালো, আর তাছাড়া তার সব কাগজপত্র আমি চেক করে দেখেছি, সব কিছু তো ঠিক আছিল, তবে তার চাকরিটা কেন হলো না সেটা তোমাকে জানতে হবে না, তুমি এখন আসতে পারো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনলাম রাসেল নামে একটি ছেলে আমাদের অফিসে এসেছিল ইন্টারভিউ দিতে। আপনি তার ইন্টারভিউ না নিয়ে রিজেক্ট করেছেন, কেন করেছেন বলুন তো? না না মানে ইয়েস স্যার। ব্যাস, বুঝতে পেরেছি, বলতে হবে না। ওই ছেলেটির চাকরি আমার অফিসে কনফার্ম করলাম। রাসেল সাহেব, রাসেল সাহেব, জি স্যার। আপনার কাগজ বলতে সব পক্ষে আছে, আপনার চাকরি কনফার্ম এবং আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বলো? রাসেল সাহেব যদি এই অফিসে চাকরি করে তাহলে আমাকে রিজাইন দিতে হবে। হোয়াট? ওনার চাকরির সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক আছে স্যার, অনেক বড় একটা সম্পর্ক আছে। ওনার সাথে আমার অনেক বড় একটা সম্পর্কই আছে স্যার। ওনার সাথে একই অফিসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। এখন ডিসাইড আপনি করুন। সেটা আপনি ভেঙে বলুন, আপনাদের মাঝে সমস্যা কোথায়? সে এক সময় আমার হাজবেন্ড ছিল। বিগত 4-5 মাস আগে ওনার সাথে আমার ডিভোর্স হয়েছে। কি কি বলছেন এসব? জি স্যার, ও ঠিকই বলেছে। আমি এক সময় ওর স্বামী ছিলাম, যে কোনো কারণে ওকে আমি ডিভোর্স দিয়েছি। স্যার, ডিভোর্স হওয়ার আগে ওর টাকা দিয়েই আমি চলতাম। ও চাকরি করে যে টাকা ইনকাম করতো সেটা দিয়েই আমাদের সংসার চলত। আর আমি দিনের পর দিন ওকে বিভিন্নভাবে অত্যাচার করতাম। আমি বিভিন্ন বাজে মেয়েদের সাথে ঘুরে বেড়াতাম। কিছু ফালতু মেয়েদের পাল্লায় পড়ে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি স্যার। স্যার, আজকে আমার জন্য যদি ওর চাকরিটা চলে যায় তাহলে ওর সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। স্যার, একটা সময় ও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আজকে আবার আমার জন্য কষ্ট পাক সেটা আমি চাই না।